আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কোর্ট ম্যারেজ কিভাবে আইনগতভাবে বৈধ হয়। কোর্ট ম্যারেজে ইসলামে কোনো ইসলামের সাথে সাংঘর্ষিকতা আছে কিনা এবং অন্যান্য ধর্মে কিভাবে কোর্ট ম্যারেজ করানো যায় এবং আইনগত ও অ ধর্মীয়ভাবে কোর্ট ম্যারেজের বৈধতা কতটুকু, কোর্ট ম্যারেজের সুবিধা, অসুবিধা এবং কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে এবং কোর্ট ম্যারেজের খরচ সহ অন্যান্য বিষয়ে আমি আলোচনা করব। প্রথমত কোর্ট ম্যারেজ সংক্রান্ত বিষয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে কোর্ট ম্যারেজ হচ্ছে এমন একটা বিষয় যার কোনো আইনগত আসলে কোনো ভিত্তি নাই। যেমন ধরুন কোর্ট ম্যারেজ বলতে আইনে আসলে কোনো কিছু বলা নাই। এটা হচ্ছে একটা প্রচলিত কথা। যেমন ধরুন যে কোর্ট ম্যারেজ মানে হচ্ছে কোর্টে গিয়ে হলফনামার মাধ্যমে বিবাহ করা। এই কোর্ট ম্যারেজ সংক্রান্ত বিষয়ে অনেকেই বিভ্রান্ত হয়। অনেক প্রতারক আছে যারা এই কোর্ট ম্যারেজ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলে অনেকের সাথে প্রতারণা করে। প্রকৃতপক্ষে কোর্ট ম্যারেজের আইনগত বৈধতা কি? আসলে কোর্ট ম্যারেজ হচ্ছে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি এবং প্রাপ্তবয়স্কা যে কোনো মহিলা উভয়কে আহ, বিবাহ কোন কারণে করেছে এবং তাদের ভালোবাসার সম্পর্কটা বিবরণ দিবে এবং একজনের কাছে আরেকজনের দাবি আছে কিনা সে কিছু সবকিছু মিলিয়ে বিবরণ যুক্ত করে একটা হলফনামা তৈরি করবে, সেটাকে সাধারণত আমরা কোর্ট ম্যারেজ বলি। কোর্ট ম্যারেজ করা হইলেও আপনার অবশ্যই তাকে কাজীর মাধ্যমে রেজিস্ট্রি করতে হবে এবং এই রেজিস্ট্রির বিষয়টা অবশ্যই কোর্ট ম্যারেজের যেই হলফনামা হবে সেখানে উল্লেখ করে দিতে হবে। এখন কোর্ট ম্যারেজে ইসলামের সাথে কোর্ট ম্যারেজ সাংঘর্ষিক কিনা, না আসলে কোর্ট ম্যারেজ এক বিষয়, ইসলামিক ধর্মীয় বিষয়টা সবকিছুই একজন স্ত্রীকে স্বামী প্রস্তাব করবে বা কোনো ব্যক্তির মাধ্যমে প্রস্তাব করে কবুল করে নেবে, উভয় পক্ষকে কবুল করে নিলেই হলো, এটা হচ্ছে একটা অন্য বিষয়। যেটা কোর্ট ম্যারেজ এটা হচ্ছে আদালতের মাধ্যমে একটা হলফনামা বা নোটারি পাবলিকের মাধ্যমে একটা হলফনামা হবে। এই ক্ষেত্রে কোর্ট ম্যারেজ যদি করা হয় এক্ষেত্রে সুবিধা আছে কিনা, হ্যাঁ অবশ্যই কোর্ট ম্যারেজ করার ক্ষেত্রে যদি করে তাহলে সুবিধা তার, কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেই কাজীর মাধ্যমে করবে সেই কাজীর পূর্ণাঙ্গ ঠিকানা থাকতে হবে, কত তারিখে করেছে সেই বিষয়টা উল্লেখ থাকতে হবে এবং কোন বালামে কোন পৃষ্ঠায় তাদের উভয়ের স্বাক্ষর নেওয়া হয়েছে, অর্থাৎ বিয়ের কাবিন সংক্রান্ত বিষয়ে কাজীর নাম, পৃষ্ঠা নাম্বার, বালাম নাম্বার এগুলো বিস্তারিত যখন থাকবে তখন এটা খুবই কার্যকর হিসেবে প্রমাণিত হবে। এখন কোর্ট ম্যারেজের অসুবিধা কি? অনেক সময় দেখা যায় যে কোর্ট ম্যারেজ করলো, বালাম, পৃষ্ঠা নাম্বার, কাজী নাম্বার ছাড়া ভুল তথ্য দিয়ে অনেক প্রতারক একটা কাগজ বুঝিয়ে দেয় মানুষকে। তখন এটা যখন অনেক ধরনের পারিবারিক সমস্যা হয় বা আইনগত সমস্যা তৈরি হয় তখন কাবিননামাটা উপস্থাপন করতে পারে না, কারণ সেই কোর্ট ম্যারেজের যেই তথ্যগুলো দেওয়া হচ্ছে সেটা ভুল ছিল। এক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হতে পারে। এখন কোর্ট ম্যারেজ করতে কি কি লাগে? অবশ্যই ছেলে এবং মেয়ের জন্ম নিবন্ধন, ছেলের ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন, যেগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে এমন ডকুমেন্ট গুলো লাগবে। এখন কোর্ট ম্যারেজ করতে কেমন খরচ লাগে দেখেন, কোর্ট ম্যারেজ করার জন্য কোনো নির্ধারিত খরচের ব্যাপার নাই। যেমন ধরুন যে বর্তমানে কাবিনের যে রেজিস্ট্রি ফিটা পাশাপাশি হিসাব করে যা আসছে তা এবং পাশাপাশি কোর্ট ম্যারেজের জন্য একটা নির্দিষ্ট খরচ যে কোনো আইনজীবী নিতে পারে। এটা হতে পারে যে কেউ যে যত টাকা নেয় তার উপরে ডিপেন্ড করবে যে আপনার কোর্ট ম্যারেজে কত টাকা খরচ হলো। এবং কোর্ট ম্যারেজ করার ক্ষেত্রে না করাটার জন্য যদি বলা হয় অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা কাজীর মাধ্যমেই বিবাহ পড়ানোর জন্য এবং পরবর্তীতে আপনি হলফনামাটা তৈরি করার জন্য। এখন কোর্ট ম্যারেজের হলফনামায় কি কি উপাদান থাকবে বা কোন কোন তথ্যগুলা থাকবে? অবশ্যই দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ, স্ত্রী এবং স্বামী এবং স্ত্রী উভয় যদি দুইজন প্রাপ্তবয়স্ক হয় তখনই কিন্তু আপনার হলফনামাটা দিতে পারবেন না। অপ্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি কিন্তু হলফনামা দিতে পারে না। এখন এই দেওয়ার ক্ষেত্রে আপনি যেই যেই এলাকায় করবেন, যেমন কুমিল্লা, চাঁদপুর, ঢাকা বা যে অঞ্চলে আপনি করবেন অবশ্যই ওই অঞ্চলের
নোটারি পাবলিক বরাবরই আবেদনটা করতে হবে। পাশাপাশি অবশ্যই আপনি যেই তথ্যগুলা দিবেন এই তথ্যগুলোতে কোনোভাবেই যেন ভুল না থাকে। আপনি সঠিক তথ্য দিবেন, তাহলে যে তথ্যগুলো আপনার হলফনামায় উপস্থাপন করা হবে বা হলফনামায় লেখা হবে, এই তথ্যগুলা ভুল হইলে পরবর্তীতে আপনি যেকোনো একটা ঝামেলা, যদি আইনগত যেকোনো একটা পদক্ষেপ নেওয়া লাগে, তাহলে ভুল তথ্যের কারণে আপনার পরবর্তী ঝামেলায় পড়তে পারেন। সুতরাং আপনার কোর্ট ম্যারেজ অথবা আদালতের মাধ্যমে বিয়ে করার ক্ষেত্রে একজন দক্ষ আইনজীবী অথবা একজন দক্ষ রেজিস্ট্রার, যারা কাজী রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রেশন করে, বিয়ে রেজিস্ট্রেশন করে, তাদের সাথে আলাপ আলোচনা করে হলফনামাটা সম্পাদন করার ক্ষেত্রে অবশ্যই আপনি হলফনামায় কি লিখতে চাচ্ছেন তা আপনার আইনজীবীকে বলবেন। এবং অবশ্যই এক্ষেত্রে যে নিজেদের মতো করেই ঘটনাগুলো বলা দরকার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।